সেই আদিকাল থেকে আজ পর্যন্ত কৃষিকাজের উন্নয়নের জন্য বিজ্ঞানীরা যে কত কি মেশিন আবিষ্কার করেছে তা গুণে শেষ করা যাবে না। তো আজকে একটি ধান কাটা বা গম কাটা এই ধরনের কাটিং মেশিন নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। তো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। এটি দেখতে একটি যুদ্ধজাহাজের মতো মনে হলেও আসলে এটি একটি গম বা ধান এই ধরনের ফসল কাটার মেশিন। এই মেশিনটি আবিষ্কার করেছে হল্যান্ডের কিছু আধুনিক বিজ্ঞানী। তারা তাদের দেশের জব, আমাদের দেশে যেটা প্যারাগম বা বার্লি বলা হয়, সেই জব কাটার জন্যই এই মেশিনটা তারা আবিষ্কার করেছে। এই মেশিনটির ব্যবহার, প্রসেস, সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আলোচনা করা হবে। আপনারা ধৈর্য ধরে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন। দেখুন এই মেশিনটি চলছে একটা ইঞ্জিনের মাধ্যমে এবং কতগুলো মেকানিজমের মাধ্যমে দেখুন এই মেশিনটিকে চালানো হচ্ছে। এই মেশিনটির ভিতরে এতগুলো মেকানিজম থাকার অনেকগুলো কারণ রয়েছে। কারণ এই মেশিনটি দেখুন কতগুলো চাকা, কতগুলো বেল্টের মাধ্যমে এই মেশিনটি দেখতে পুরো মেশিনটিকে দেখুন তার সে চাকার মাধ্যমে ঘোরাচ্ছে। কারণ এই যে মেশিনের পিছন সাইডটা লক্ষ্য করুন, যখন এইখানে দেখুন বা ই গম বা জব যা কিছু হোক, প্যারা যেটাই হোক, ধান যখন এটার মাধ্যমে কাটিং করা হয়, কাটিং হওয়ার পর যখন ভিতরে যাওয়ার পরে আপনারা যে দেখলেন সেগুলোর মাধ্যমে এটাকে আবার ফির মনে করেন যে মারাই করা হয়। আর পিছনের এই সাইড দিয়ে সেই গম বা খড় যাই কিছু হোক, যে গাছ যে ফসলই কাটা হোক, সেই ফসলের অবশিষ্টগুলো এখান দিয়ে কুচি কুচি করে কেটে বের করে দেওয়া হয়। আর উপরে এই যেগুলো দেখছেন ওগুলোর মাধ্যমে মারাই করা হচ্ছে। আর এখন চলুন উপরে আপনাদের দেখাই ইঞ্জিনিয়ার রুম। এই মেশিনটি চলে বিশেষ করে খুবই বড় এবং খুবই আধুনিক একটি ইঞ্জিনের মাধ্যমে। এই ইঞ্জিনটি হচ্ছে 280 হর্স পাওয়ারের ইঞ্জিন। এই ইঞ্জিনটি খুবই শক্তিশালী। এই ইঞ্জিনটির মাধ্যমেই দেখুন পুরো মেশিনটিকে তারা চালানো শুরু করেছে। আর তাছাড়া এই ইঞ্জিনটি এত শক্তিশালী হয়ে থাকে যে এই ইঞ্জিনের মাধ্যমে আপনারা একটু আগেই দেখলেন কত প্রকার চাকা ঘুরাচ্ছে বেলের মাধ্যমে শুধু এই একটি ইঞ্জিন দিয়ে। আর তাছাড়া এখন দেখছেন এর ভিতরে দেখুন ধান বা গমকে মারাই করা হয়, সেই প্রসেসটাই এখানে চলছে। আর তাছাড়া ইঞ্জিনটি আরেকবার একটু লক্ষ্য করে দেখুন ইঞ্জিনটি কত শক্তিশালী এবং এর ফুয়েল ট্যাঙ্ক যদি বলি তাহলে এর ভিতরে 950 লিটার ফুয়েল এর ভিতরে আটে। আর তাছাড়া আরো একবার দেখুন এই মেশিনটির নিচের সাইড দিয়ে, এই মেশিনটি দেখুন নিচের দিকটা দেখতে অনেকটাই হাল বা ট্রাক্টরের মতো। আর এই সাইডটায় দেখুন অনেকগুলো চাক্কার মাধ্যমে ভিতরের যত মেশিন আছে, যত প্রকার প্রসেস আছে, দেখুন একটি ইঞ্জিনের মাধ্যমে এই চাক্কা থেকে ওই চাক্কায় বেল দিয়ে তারা ঘুরিয়ে ঘুরিয়ে এই কাজটা করে। আর তাছাড়া এই মেশিনটি ব্যবহার করা খুব যে কঠিন তাও নয়, মাত্র একজন ড্রাইভার দিয়েই এই মেশিনটি কন্ট্রোল করা যায়। আর এই মেশিনটি দেখতে যদিও অনেকটা বড়, তারপরে এই মেশিনটি কন্ট্রোল করা খুবই সোজা। এই মেশিনটির কন্ট্রোলারের অনেকটাই সহজ পদ্ধতি অবলম্বন করে। আর আপনারা সামনে যে সাইডটি দেখতে পাচ্ছেন, এই সাইড দিয়েই মূলত সবকিছু হারভেস্টিং করে ভিতরে নেওয়া হয়। আর তারপরে মূল মূল মেকানিজমে পাঠানোর পরে সেখানেই পরে এই মেশিনটি মারাই করে। এখন আসুন আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি কিভাবে এই মেশিনটিকে কন্ট্রোল করা যায়। আপনারা এখানে লক্ষ্য করুন, ড্রাইভিং সিটের ডান পাশে একটু আগে, এই সাইডটা আগে একটু দেখাই। দেখুন এখানে দেখতে পাচ্ছেন মিটারের মতো নাম্বারিং। হ্যাঁ, এইখানে সে লোড আনলোড কতটুক দিয়ে সেগুলো সমস্ত প্রসেস এই বাটনগুলোর সাহায্যে দেখুন এই ড্রাইভার ভাই এই মেশিনটিকে কন্ট্রোল করে থাকেন এবং কত এমপিপিএস সেটা চলে এটাও সে এখানেই দেখতে পারেন। আর তাছাড়া রয়েছে এর গিয়ারিং সিস্টেম কন্ট্রোলার। দেখুন তার গিয়ারিং সিস্টেম কন্ট্রোলারে রয়েছে স্টিয়ারিং এবং
তার কয়েকটি লাগানো ব্রেক। এই ব্রেকের মাধ্যমেই গাড়িকে কন্ট্রোল করা হয়। তারপরে আপনাদেরকে এখন একটু এই দিকটায় দেখানোর চেষ্টা করি। এই দিকটায় দেখুন, ওই চাক্কার এই ফাঁক দিয়ে দেখুন কতগুলো হাওয়া মেশিন। এটা হাওয়ার মাধ্যমে কন্ট্রোল করার জন্যও এই মেশিনটিকে ডিজাইন করা হয়েছে। এটাই হচ্ছে হল্যান্ডের কম্বাইন হারভেস্টার মেশিন। তাছাড়া পৃথিবীতে আরো অনেক মেশিন তৈরি করেছে নানা দেশের বিজ্ঞানীরা। আপনারা যদি অন্য আরো কোনো মেশিনের বা অন্য আরো কোনো কৃষি যন্ত্রের আন্তঃপ্রান্ত জানতে চান, তাহলে কমেন্টে লিখে দেন, চেষ্টা করব সেই মেশিনটির আন্তঃপ্রান্ত জানানোর জন্য। তো আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।